আমরা শিখেছিলাম ফাংশনের মধ্যে ইনজেক্টিভ, সাবজেক্টিভ, বাইজেক্টিভ এগুলো কিভাবে চেক করতে হয়, তাই তো? তো যেমন ধরো আমি একটা যদি ফাংশন ধরি যে এফ অফ এক্স এটা ইকুয়াল টু ধরলাম ধরো সাইন এক্স, এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, সাইন এক্স যেটা ফাংশনটা কোথা থেকে হলো না আর থেকে আর একটা ফাংশন নিলাম এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। তো এইটাতে যদি আমি চেক করি এটা 1 1 1 2 হবে কিনা, তাহলে আমরা কিভাবে চেক করেছিলাম আগে, যে যেহেতু ডোমেইনটা হলো আর, রেঞ্জ সেটটা হলো আর, তো ডোমেইন সেটের যে কোনো দুটো এলিমেন্ট খোঁজার চেষ্টা করব এমন যাদের ইমেজ যদি একই হয়ে যায়, দুটো এলিমেন্ট দুটো আলাদা আলাদা কিন্তু ইমেজ একই, তাহলে আমরা বলবো যে ফাংশনটা 1 1 নয়। আর যদি এমন এলিমেন্ট খুঁজে না পায় তাহলে তখন বলবো যে ফাংশনটা 1 1। তাহলে দেখো আর থেকে আগে তো আমরা জানি যে sin 0 ডিগ্রির মান কত, sin 0 ডিগ্রির মান হয় 0, তাই তো? আবার তোমরা জানো যে sin পাই এর মান কত হয়, sin পাই এর মান কত হয়, এর মানও 0 হয়। তাহলে দেখো দুটো পয়েন্ট পেয়ে গেলে, একটা হচ্ছে sin 0, একটা হচ্ছে sin 0, একটা পেলে sin পাই। তাহলে 0 is not equal to পাই, কিন্তু f of 0 equal to f of পাই। বুঝতে পেরেছো? তাহলে 0 আর পাই দুটো ডিফারেন্ট পয়েন্ট, কিন্তু দুটো ডিফারেন্ট পয়েন্টে আমরা ইমেজ পেয়ে গেলাম একই, তাই তো? দুটো ডিফারেন্ট পয়েন্টে আমরা তাদের ইমেজ পেয়ে গেলাম একই, কিন্তু 1 1 হতে গেলে কি হতে হয়, ডিস্টিংক্ট এলিমেন্টের ডিস্টিংক্ট ইমেজ হতে হয়, সেই জন্য এটা 1 1 নয়, সেই জন্য এটা নট 1 1। বুঝা গেছে? তো এবার আমরা চেক করব এটা সাবজেক্টিভ বটে কিনা। তো সাবজেক্টিভ হতে গেলে কি হতে হয়, প্রত্যেকটা এলিমেন্টের অ্যাটলিস্ট 1 প্রিমেজ থাকতে হবে, প্রত্যেকটা এলিমেন্টের অ্যাটলিস্ট 1 প্রিমেজ। এখন দেখো আমার রেঞ্জ সেট হলো আর, এখানে রেঞ্জ সেটটা দেওয়া আছে আর, তাহলে আর এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা কি প্রিমেজ পাবো, একটু চেক করে বলো তো, আমরা কি প্রিমেজ পাবো আর এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য? অ্যান্সার হচ্ছে পাবো না। কেন পাবো না? তার কারণ হলো sin x যে ফাংশনটা হয় তোমরা জানো sin x এর রেঞ্জ হয় -1 থেকে 1 অবধি, তাই না? sin x এর ভ্যালু তুমি এমন কোনো ভ্যালু বলতে পারবে sin x এর যেটা -1 এর থেকে ছোট বা 1 এর থেকে বড়? এরকম হয় না, কারণ sin x এর মিনিমাম ভ্যালু হয় -1 আর ম্যাক্সিমাম ভ্যালু হয় +1। তারপরে আর সেটের প্রত্যেকটা এলিমেন্টে তুমি প্রিমেজ পাচ্ছ না, খাতার কালার পাচ্ছ না। দেখো এরকম অনেক আমি এলিমেন্ট বলে দিতে পারি যাদের তুমি প্রিমেজ পাবে না। যেমন ধরো আমি 2 পয়েন্টে, এই 2 তো আর এর মধ্যে আছে, আচ্ছা আরটা হলো রেঞ্জ সেট, ঠিক আছে? তো 2 আর এর মধ্যে আছে, তুমি 2 এর রেসপেক্টে কোনো প্রিমেজ বলতে পারবে? 2 এর তো কোনো প্রিমেজ হয় না, কারণ sin x এর ভ্যালু তো 2 পৌঁছায় না। তাহলে তুমি 2 বা 1 এর থেকে বড়, 1 এর বড়, 1 এর বড় কোনো এলিমেন্টের তুমি প্রিমেজ পাবে না। আবার সেম প্রসেসে -1 এর ছোট, -1 এর ছোট কোনো এলিমেন্টেরও প্রিমেজ তুমি পাবে না। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের অ্যাটলিস্ট 1 প্রিমেজ পাওয়া গেল না। তো সেই জন্য f of x sin x এটা neither injective nor subjective, ইনজেক্টিভ নয় সাবজেক্টিভ নয়, ঠিক আছে? তবে এটাকে ইনজেক্টিভ সাবজেক্টিভ আমরা বানাতে পারি। কিভাবে বানাতে পারি তোমাদের আগের দিন শিখিয়েছিলাম, যে ডোমেইন আর রেঞ্জ এটা যদি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু বানানো যায়, ঠিক আছে? তো দেখো আমি বানিয়ে দিচ্ছি কিভাবে বানাবো। দেখো আমার ছিল 8 থেকে আগে,
আর থেকে আর এর ফাংশনটা। এখন যদি আমি ফাংশনটা নিই, ধরো 0 থেকে পাই বাই 2, 0 থেকে পাই বাই 2 থেকে এটা গেলাম, ক্লোজ করে দাও, ক্লোজও হবে, ওপেনও হবে, ক্লোজও হবে। তো এটাকে ক্লোজ ইন্টারভাল যদি করি 0, পাই বাই 2 থেকে মাইনাস 1, 1, এখন আমি রেঞ্জটা এরকম দিলাম মাইনাস 1, 1। তো এখন দেখো তুমি কিন্তু এর প্রত্যেকটা এলিমেন্টের ইমেজও পাবে, আবার মাইনাস 1, 1 এই সেটের আবার প্রত্যেকটা এলিমেন্টের পি ইমেজও পাবে। কারণ 0, পাই বাই 2 এর মধ্যেকার প্রত্যেকটা পয়েন্টে দেখো সাইন এক্স এর ডিস্টিংক্ট ইমেজ পাওয়া যায়, ডিস্টিংক্ট ইমেজ পাওয়া যায়। কিরকম গ্রাফ দেখলে বুঝতে হবে। যদি সাইন এক্স এর আমরা গ্রাফটা নিই, এটা ধরো এক্স অ্যাক্সিস, এটা ধরো ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। সাইন এক্স এর গ্রাফ কেমন হয়? এটা যদি +1 হয়, এটা যদি -1 হয়, তো সাইন এক্স এর গ্রাফ হয় 0 তে 0, ধরো এখানে এটা হলো 0, তো এখানে তো পাই বাই, তাহলে 0 থেকে পাই বাই 2 নিয়েছি আমরা। তো 0 থেকে পাই বাই 2 তে সাইন এক্স এর গ্রাফ কেমন হয়? এখানে যদি পাই থাকে, তো সাইন এক্স এর গ্রাফ হয় এই রাউন্ড। আবার নিচে দিকে চলে আসে এই রাউন্ড। তো এখানে যেখানে টাচ করলো এটা হলো -পাই বাই 2, এটা হলো পাই বাই 2, আর এখানে যেটা টাচ করলো সেটা হলো -পাই, আর এটা হলো +পাই, এটা হলো +পাই। আমরা নিয়েছি 0 থেকে পাই বাই 2, তো এটা 0 থেকে পাই বাই 2 না, সরি, এটা তুমি করো মাইনাস, একটু চেঞ্জ করতে হবে। এটা 0 থেকে পাই বাই 2 যদি রাখো, তাহলে এটাকে তোমাকে করতে হবে 0 থেকে 1, 0 থেকে 1 যদি করি, তাহলে 0 থেকে পাই বাই 2 এই রেঞ্জের মধ্যে দেখো সমস্ত এলিমেন্টের জন্য ইমেজ পাওয়া যাচ্ছে। কন্টিনিউয়াস গ্রাফ মানে কি, তুমি 0 থেকে পাই বাই 2 এর মধ্যে যদি, আচ্ছা তোমাদেরকে আমি আরেকটা ধারণা দিই, যদি যদি তোমরা ক্যালকুলেশন না করতে চাও, গ্রাফিক্যাল মেথডেও আমরা 1, 1 and 2 চেক করতে পারি। কিভাবে না, কি করবো আমরা, গ্রাফটা আঁকার পরে আমাকে যেটা ডোমেন সেট দেবে, সেই ডোমেন সেট আমরা কি করব, যে এক্স অ্যাক্সিসের প্যারালাল, এক্স অ্যাক্সিসের প্যারালাল স্ট্রেট লাইন টানবো, স্ট্রেট লাইন, এক্স অ্যাক্সিসের প্যারালাল স্ট্রেট লাইন। যদি দেখি যে এক্স অ্যাক্সিসের প্যারালাল স্ট্রেট লাইন গ্রাফটাকে অ্যাটমোস্ট একটা পয়েন্টে ছেদ করে, এটা মনে রাখবে, অ্যাটমোস্ট 1 পয়েন্ট, অ্যাটমোস্ট একটা পয়েন্টে যদি ছেদ করে, তাহলে আমরা বলবো সেটাকে ফাংশনটা হবে 1, 1 ফাংশন, ঠিক আছে। আর যদি এক্স অ্যাক্সিসের প্রত্যেকটা প্যারালাল লাইন, যেটা আমাদের রেঞ্জ সেট দেওয়া হচ্ছে তার মধ্যে, ঠিক আছে, প্রত্যেকটা প্যারালাল লাইন, এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন, এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন যদি at least one point ছেদ করে, ওই গ্রাফটাকে যদি অ্যাটলিস্ট একটা পয়েন্টে ছেদ করে, তাহলে আমরা তাকে বলবো যে সেটা হবে অন টু ফাংশন, অর্থাৎ সার্জেক্টিভ। মানে কি, তোমাদেরকে একটু ব্যাখ্যা দিই। অ্যাটমোস্ট একটা পয়েন্টে ছেদ করবে মানে কি, একটার বেশি পয়েন্টে ছেদই করবে না। যদি একটার বেশি পয়েন্টে ছেদ করে যায়, তাহলে সেক্ষেত্রে সেটা আমার হয়ে যাবে 1, 1 নয়। আর যদি আবার সেম এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন যদি অ্যাট লিস্ট একটা, মানে
মানে অন্ততপক্ষে একটাতে ছেদ করতেই হবে। যদি তার বেশিও করে তাহলে সেটা সাবজেক্টিভ হবে। কিন্তু বাইজেক্টিভ হতে গেলে কি হতে হবে? 1 1 এর জন্য অ্যাট মোস্ট, অনটুর জন্য অ্যাট লিস্ট, আর বাইজেক্টিভ হতে গেলে এক্স্যাক্টলি 1 পয়েন্টে যদি ছেদ করে তাহলে সেটাকে বলবো আমরা বাইজেক্টিভ ম্যাপিং। এক্স অ্যাক্সিসে প্যারালাল লাইন, যেমন আমি এই ছবিটাতে যদি আঁকি, আমি যদি এই ছবিটাতেই দেখি, আমার এদিককার গ্রাফগুলো আমার দরকার নেই, তো আমি এদিকগুলো একটু মুছে দিলাম, রিমুভ করে দিলাম। আমার দরকার 0 থেকে π/2, তো এগুলোর দরকার নেই। 0 থেকে π/2 এই রেঞ্জটাতে দেখো, আমি এক্স অ্যাক্সিসের যদি প্যারালাল লাইন টানি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন যেখানেই বা টানি না কেন, দেখো এখন 0 থেকে π/2 এই রেঞ্জের মধ্যে, আর এটা যেহেতু 0 থেকে 1, এটা হচ্ছে রেঞ্জ, আর 0 থেকে π/2 টা ডোমেন। 0 থেকে π/2 এর মধ্যে আমি যত এক্স অ্যাক্সিসের সমান্তরাল সরলরেখা টানবো, দেখো গ্রাফটাকে একটাই পয়েন্টে ছেদ করছে। যদি এটাও দেখো একটা পয়েন্টে ছেদ করলে একটা পয়েন্টে ছেদ করলো, মানে অ্যাট মোস্ট 1 পয়েন্টে ছেদ করছে, তাই তো? একটা স্ট্রেট লাইন একটা পয়েন্টে যদি একটা পয়েন্টে ছেদ করে, আর 0 থেকে π/2 এর মধ্যে এমন কোনো পয়েন্টই যদি না পাও যে সরলরেখাটা তোমার গ্রাফটাকে ছেদ করছে না, আমি যদি পয়েন্ট না পাও, তাহলে পরে এটা 1 1। তাহলে আমাদেরকে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে যে এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন কি করছে না, গ্রাফটাকে একমোস্ট একটা পয়েন্টে ছেদ করছে, তার মানে এটা 1 1। তাহলে তোমরা ওইভাবে চেক না করলেও হয়, এইভাবে তুমি চেক করতে পারো গ্রাফিক্যাল মেথডে। যেসব ফাংশনগুলোর তুমি গ্রাফ জানো, সেগুলোর ক্ষেত্রে ওইভাবে চেক না করলেও হয়। আবার দেখো এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন, এভরি এক্স অ্যাক্সিস, তুমি এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন নাও, দেখো এই গ্রাফটাকে একটা পয়েন্টে ছেদ করছে, মানে অ্যাট লিস্ট একটা পয়েন্টে ছেদ করছে, মানে কি কমপক্ষে একটা পয়েন্টে ছেদ করছে। কমপক্ষে একটা পয়েন্টে ছেদ করলেও কি হয়, সেটা অনটু হয়ে যায়। তাহলে এটা মানে বটে, অনটুও বটে, তাই তো? তাহলে এটা অ্যাকচুয়ালি বাইসেক্টিভ, আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। এখন তুমি যদি বলো 1 1 হবে না, এরকম একটা উদাহরণ দিতে, যেমন ধরো আমি f(x) = sin x টাই নিলাম, দেখো এখন আমি এমন একটা উদাহরণ লিখব যেখানে কি হবে না, 1 1 হবে না। দেখো আমি লিখলাম কি যে 0 থেকে π, আমি a রেঞ্জটা নিলাম, আর এখানে নিলাম 0, 1। এখানকার ডোমেইনটা নিলাম 0 থেকে π, আর রেঞ্জটা নিলাম 0 থেকে 1। এখন দেখো যদি আমি গ্রাফ অঙ্কন করি sin x এর, তো sin x এর গ্রাফ হয় এরকম টাইপের, আর এটা হয় তোমার π/2, এটা হয় তোমার π। তো এটা হলো 0 আর এটা হচ্ছে 1, এখানটা যেটা ছেদ করলো সেটা হলো 1। এটা হলো 1। তাহলে দেখো 0 থেকে π/2 এর মধ্যে যদি আমি একটা প্যারালাল স্ট্রেট লাইন 0, 1 এর মধ্যে যদি টানি, এই রেঞ্জটার মধ্যে, দেখো একটা প্যারালাল স্ট্রেট লাইন আমি টানলাম, একটা প্যারালাল স্ট্রেট লাইন টানলাম। দেখো এই প্যারালাল স্ট্রেট লাইনটা আমার গ্রাফটাকে কটা পয়েন্টে ছেদ করলো, কটা পয়েন্টে ছেদ করলো, গ্রাফটাকে আমার দুটো পয়েন্টে ছেদ করলো। কোনটা কোনটা? এই একটা আর এই একটা। তাহলে আমি কন্ডিশন কি লিখেছিলাম যে অ্যাট মোস্ট একটা পয়েন্টে যদি ছেদ করে তাহলে আমার কি হয়, 1 1 হয়। কিন্তু এখানে অ্যাট মোস্ট একটা পয়েন্টে হলো না, অ্যাট মোস্ট মানে কি অধিক পক্ষে সর্বোচ্চ একটা পয়েন্টে ছেদ করতে পারে, কিন্তু এখানে দেখো দুটো পয়েন্টে ছেদ করে গেল। তার মানে এই যে ফাংশনটা এখন আমার আছে, এটা কিন্তু আর 1 1 ফাংশন নয়, এটা
এটা নট ওয়ান ফাংশন, কিন্তু এটাই আবার আমার অন টু হবে। কারণ অন টু কীভাবে হবে, অন টুর জন্য যে আমি কন্ডিশনটা লেখালাম সেটা হলো অ্যাটলিস্ট একটা পয়েন্টে ছেদ করবে। অ্যাটলিস্ট একটা মানে কমপক্ষে একটা তো ছেদ করতেই হবে। তো 0 থেকে 1 এর মধ্যে দেখো তুমি যতই প্যারালাল স্ট্রেট লাইন টানো সবাই দেখো দুটো পয়েন্টে ছেদ করছে। তুমি যতই প্যারালাল স্ট্রেট লাইন টানো সবাই দুটো পয়েন্টে। দেখো এইটা যেটা টানলাম এটা দেখো গ্রাফটাকে একটা পয়েন্টে দুটো পয়েন্টে ছেদ করছে, তার মানে অ্যাটলিস্ট একটা পয়েন্টকে স্যাটিসফাই করছে। তার মানে এটা 1 টু হবে, এটা হলো ইজিলি 1 টু হবে। তাহলে এটা কিন্তু বাইজেক্টিভ হলো না, বোঝা গেছে? তাহলে তুমি দুটো পদ্ধতিতে চেক করতে পারো। এইটা হলো ইজি পদ্ধতি। যে সমস্ত ফাংশনের গ্রাফ তোমার জানা আছে, সে জানা যদি গ্রাফ হয় তাহলে সেক্ষেত্রে তুমি এই প্রসেসে যদি অ্যাপ্লাই করো তাহলে তুমি খুব সহজেই বলতে পারো যেটা 1 কিন্তু নয়, বোঝা গেছে? আর যাতে তুমি গ্রাফ জানো না তাদের ক্ষেত্রে তোমাকে যেটা আগের দিন শিখিয়েছিলাম ওই পদ্ধতিতে করতে হবে। তো এই যে পদ্ধতি এখন যেটা ছিল অ্যাটমোস্ট, অ্যাটলিস্ট আর এক্স্যাক্টলি, এইটা তোমাদের WBJEE-তে একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। কীভাবে? তুমি খুব সহজে চেক করতে পারো ফাংশন 1 কি 1 2 ঘটে কিনা। তো আজকে ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে।